নমস্কার, কেমন আছেন সবাই? আজকের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু হসপিটাল যাব। হসপিটাল বলতে হচ্ছে গিয়ে আমাদের ওই আর্মি হসপিটাল এমএইচ, মান্থলি চেক আপ থাকে ওখানে দেখানোর জন্যে। ওই জন্য আমি মেট্রো স্টেশনে এসে উপস্থিত। আমি যাব হচ্ছে গিয়ে যতীন দাস পার্ক। একজনকে স্কুলে পাঠিয়েছি, একেও একটু দেখানোর আছে কানে ব্যথা। আয়ানকে নিয়ে যাচ্ছি সাথে করে, রিককে। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করব। খুব ইন্টারেস্ট এগুলো রিকের। হসপিটালে মান্থলি চেক আপ করানোর অনেক রোগের মুখোমুখি আমি, ওই জন্যে মান্থলি চেক আপটা আমি হসপিটাল থেকে করে 1 মাসের মতো ওষুধ আমি নিয়ে আসি। মেট্রো স্টেশন থেকে দেখুন আমাদের এর কোয়ার্টারগুলো ওখান থেকে দেখা যাচ্ছে। এখনও ট্রেন এসে পৌঁছায়নি, আমরা অপেক্ষা করছি। ও তো খুব উৎসাহিত। আমরা যতীন দাস পার্ক এসে পৌঁছে গেছি। আমি 1 নম্বর গেটের থেকে বাইরে যাব। এটা হচ্ছে আমাদের এমএইচ হসপিটাল এরিয়া। ভেতরে যদিও ভিডিও করা বারণ, তো যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড বড় এরিয়া নিয়ে এটা, আর এতে সব রকমের ডাক্তার অ্যাভেলেবেল। এটা বাইরেটা। আমার হাজব্যান্ড সকালে এসেই নাম লিখিয়ে রেখেছে, বেলা করে আসলে প্রচণ্ড দেরি হয়ে যায়। আমি মেডিকেল ওপিডিতে যাব, সেখানে এসেই নাম্বারের জন্য অপেক্ষা করছি। এই বোর্ডে নাম্বার আছে, নাম্বার ওয়াইজ সবাই একজন একজন করে ভিতরে যান দেখানোর জন্যে। প্রচুর লোকের ভিড় নানান জায়গা থেকে। আর্মিদের মধ্যে তার স্ত্রী, বাচ্চা আর মা বাবাই ফেসিলিটি পান। আমি ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে গেছি। তাড়াতাড়ি করে রান্না করতে হবে, আরেকটা স্কুল থেকে ফিরবে, রু স্কুলে গেছে। আমি সাম্বার বানাবো, অরহর ডাল সিদ্ধ করে নিয়েছি। আর সবজি এতে ফুলকপি, গাজর, মূলো, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এই আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আমি ফুলকপি বাদ দিয়ে সব সবজিগুলো ডালের সাথে সেদ্ধ করে দেবো, কারণ আমার ছেলেগুলো মুখে সবজি পড়লে কোনো কিছু মানে খেতে চায় না। আর সিদ্ধ হয়ে গেলে কি একটু নরম হয়ে যায়, তো ভাতের সাথে সুন্দর খাইয়ে দেওয়া যায়। আর এই ডালটা হয়ও খুব সুন্দর। কড়াইতে আমি অল্প পরিমাণ তেল নিয়ে কফিগুলো একটু ভালো করে ভেজে নেব। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে আগে ফোড়নটা দেব, দিয়ে একেবারে কফিটা ভাজবো। কফিটা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ মতো সাদা জিরে। আমি কিন্তু খুব অল্প তেলেই রান্না করি। শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটু সর্ষে কালো সর্ষে ফোড়নেতে অ্যাড করব। আপনারা চাইলে এতে পেঁয়াজ দিতে পারেন। আমি যেহেতু আজকে নিরামিষ করবো, এর মধ্যে আর অন্য কিছু অ্যাড করছি না। এবার আমি ভাপিয়ে রাখা কফিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ডাক্তার দেখিয়ে এসেছি, শরীর একদম অতটা জার্নি করে শরীর একদম হাঁপিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ছেলেগুলোকে খেতে দেওয়া। একটু হিং দিলাম আমি। ব্লাড টেস্ট ছিল, অনেক রকম সমস্যাও দেখা দিয়েছে। এই ব্যস্ত শরীর নিয়ে মাঝে মাঝে একটু নিজেকে তুলে ধরার চেষ্টা। যদি চ্যানেলটা ভালো লাগে আপনাদের, একটু সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন, সাথে থাকবেন। আমি আগ্রহ পেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের।
কফিটা লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ফোড়নটা খুব সুন্দরভাবে হয়েছে দেখুন। আর এই ডালটা একটু পাতলা করার চেষ্টা করবেন। আমি এবার এর মধ্যে সাম্বার মশলা অ্যাড করলাম। 3-4 টেবিল চামচ সাম্বার মশলা নেব। ডাল ছিল ধরুন 150 গ্রাম মতো। এবার এই মশলাটা ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে একটু ডাল সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া হয়েছিল, আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা কম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে টেস্টের জন্য চিনি কিংবা গুড় দিতে পারেন। ট্রেডিশনাল সাম্বার ওয়াইজ এতে গুড় যায়, কিন্তু আমি চিনি দিই। এবার সব কিছু ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব। আর আমি আগে থেকে একটুখানি গরম জলে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা গরম জলে ভিজিয়ে রাখবেন 10 মিনিট মতো, পাল্পটা ভালো বেরোয়। আমি এবার তেঁতুলটা ভালো করে চটকে ওর কাতটা বের করে তেঁতুল জলটা ডালের মধ্যে দিয়ে দেবো। স্নান টান করে গেছিলাম, রান্নাটা শেষ হলে আর একটু কিছু ভাজবো টাজবো, ভাত টাত করে টোরে ওদেরকে খাইয়ে বাকি ঘরের কাজগুলো করতে হবে। সমস্ত কিছু যেমন তেমন ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। এই যে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি, এবার তেঁতুল জলটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি মনে করছেন জালটা বেশি ঘন, এর মধ্যে আপনি জল দিতে পারেন। আমার ডাল হয়ে এসেছে। ভালো করে ফুটিয়ে নেবেন সমস্ত কিছু দিয়ে। আর খুব টেস্টি হয়, বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে খায়। বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আপনাদেরকে আমি ইডলি বানানো দেখিয়েছিলাম, ইডলির সাথে ডালটা খুব ভালো যায়। এবার আমি ধনেপাতা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ধনেপাতাগুলো কেটে দিয়ে দেবো ডালের মধ্যে। আমার ডাল রেডি। চলুন, আমার ডাল রেডি। দেখতে তো খুব সুন্দর লাগছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।